শুভ অপরাহ্ন। হ্যালো। গ্র্যান্ড রিসিপশন, এটাকে কি বলবো? গ্র্যান্ড গালা রিসিপশন, তাই না? আমার প্রিয় ভাগিনা, আমার পুতুল আফার ছেলে তারেক রহমান 17 বছর পর আজ মাতৃভূমিতে ফিরে গিয়েছে। নোংরা রাজনীতির শিকার হয়ে নির্বাসনে থাকতে হয়েছে তাকে। তার মাও মৃত্যু শয্যায়। আমার পুতুল আপা অনেক ভালো লেগেছে। আমারও প্রাণ কাঁদে। আমিও দেশে যেতে চাই। আমার ভাগিনা একটি বড় দলের নেতা, তাই ডক্টর ইউনূস সাহেব তাকে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমি তো নেতা নই। আজ আমাকে আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই বলেছে যে তুমিও আসো। কেউ বলছে আপনি আসেন না কেন, আপনি আসেন, আমরা আছি। এখন তো শেখ হাসিনা নাই। শেখ হাসিনাকে তো আপনি শব্দ বোমা মারতে মারতে তার কলিজা বিদীর্ণ করে দিয়ে ভাগিয়ে দিয়েছেন। সে পালিয়ে গেছে। আচ্ছা বলেন তো, একজন শেখ হাসিনা পালিয়ে গেলে কি আওয়ামী রাজাকাররা কি সব মরে গেছে? সিনথিয়া ভূঁইয়া, এই যে দেখো আমার পাড়ার গোরানের আমার ছোট বোন, একজন শিল্পপতি। সিনথিয়া সিনথিয়া ভূঁইয়া, আমি কি দেশে আসবো? ভাইয়া, তুমি কি আমাকে নিরাপত্তা দিতে পারবে? ও তো আবার আওয়ামী লীগ। সিনথিয়া ভূঁইয়া কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার, বুঝছো? আর আমার পরিবারেই সব আওয়ামী লীগ, ঘরেই শত্রু, বুঝো নাই? ঘরের শত্রু বিভীষণ। এখন অনেকে মনে করবে আমি আওয়ামী লীগ না, তাহলে কি আমি বিএনপি? আগে আমাকে বলতো, কেউ কেউ বলতো আমি নাকি আওয়ামী লীগ। এই যে সিনথিয়া ভূঁইয়া বলেছেন, হ্যাঁ অবশ্যই দাদা আসেন। আচ্ছা, আরেকজন লেখছে ওই যে গালি দিছে। আরে ভাই, আমার কি জন্য গালি দিছ? আমি কি তোমার গালি দিছি? ইয়াসিন বাদশাহ, নয়ন চৌধুরী লিখেছেন সেপু। সেপাতুল্লাহ এই আইডি কিন্তু আমার না। দেখো কেমনে কি করে রাখছে রে ভাই। আমার ছবিও দিয়েছে, আমার নাম দিয়ে আইডি খুলেছে এবং লিখেছে প্লিজ শেয়ার মাই ভিডিওস অ্যামাং ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। লাভ ইজ পাওয়ার, সেপুদা। এমডি নর মোহাম্মদ, নর আর নূরের হবে আর কি। ও আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের জন্য আমার গালি দিছে রে ভাই। আওয়ামী লীগের লোকরা গালি দেয়। আওয়ামী লীগকে আর জীবনেও আমরা ক্ষমতায় আসতে দিব না। আমরা, যদিও আমি পরিবারতন্ত্র চাই না,
বিএনপিকেও আমি চাই না, আওয়ামী লীগকে তো চাই না, ভাগাইয়ে দিছি। তারপরে আমি জামাত ইসলামকে চাই না, তারা রাজাকার, ৭১ পরাজিত ঘাতক, এরা এই দেশের স্বাধীনতা চায়নি। ওদের রাজনীতি করা তো দূরের কথা, এই দেশে থাকারই অধিকার নেই। মনে করেছিলাম নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা গত বছর যারা অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে ভাগিয়েছিল তাদেরকে সাপোর্ট দিব, কিন্তু এরা দেখি সব টোকাই, এরা সব মার দাঙ্গা, এরা মব ভায়োলেন্স করে, এরা চাঁদাবাজ, এরা লুটপাট বাহিনী। এরা এখন দেখলাম অনেকেই কচি কচি সুন্দরী তরুণী বিয়ে করেছে, এরা নেতা হইয়া লুটপাট করে টাকা টুকা মাইরিয়া চাঁদা মান্দা খাইয়া কচি কচি সুন্দরী তরুণী বিয়ে করেছে, বুঝছ? এবং সবার বেশিরভাগেরই ছেলে হয়েছে, অনেকেরই, তাদের নাম বলবো না, কারো কারো মেয়েও আছে। কারণ নাম আমার মুখে যদি নাম বলি তা আবার এরা ভাইরাল হয়ে যাবে, বুঝো না? তবে এরা চোরটা, এর মধ্যে আমার শালা আছে একটা, আমার শালাকে তোমরা চিনো? ও আবার আমি শালা বললে সে খুব খুশি হয়, বুঝছো? এরা কয় শালা বলেন আর যাই বলেন, চোরটা যাই বলেন, টোকাই বলেন, আপনি শুধু আমার নাম বলবেন, আমাদের নাম বলেন, গালি দিয়ে হইল নাম বলেন। ওই মালেক আফসারি নামে একজন চিত্র পরিচালক নোয়াখালীরা, বুঝছো? সে আমাকে খোঁচাইতো এবং আমাকে একবার বলে, স্যার করোনা ভাইরাসের সময় আমার তো ছবি টবি করতে পারি না, না খাইয়ে মরার উপায় হয়ে গেছে, গালি দিয়ে হলেও আমার নামটা বলেন, তাহলে অনেকে আমার চিনবে, লাইক দিবে, শেয়ার দিবে, এইসব করলে আমার টাকা পাবো। আমি তাই নাকি? এখন নাকি সে প্রতি মাসে ৪-৫ লক্ষ টাকা কামায়। আমি দিছিলাম একদিন, আমি কোনো গালি দিই নাই, এমনি বলছি ১০০ কানা রাতিনা না মালেক আফসারি নোয়াখালীরা খাটাস, ছোট লোক গরিব ৩ বেলা ভাত খায়। এগুলো দুষ্টুমি করেছি, ফান, এগুলো এখানে কোনো গালিটা। তো তখন সবাইকে কেডা এরা মালেক আফসারি, কেডা মালেক আফসারি এখনও শুনে এগুলো, বুঝছো? যাক, আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমি খুব খুশি হয়েছি। আমার ভাগিনা ফিরে এসেছে, আশা করি কিছুদিনের মধ্যে আমার হাঁটু আপাও ফিরে আসবেন। এবং শুনেছি তারেক রহমান আমার হাঁটু আপার সাথে একসাথে রাজনীতি করবেন এবং হাঁটু আপার বিরুদ্ধে যত মামলা আছে সব উড্র করে নিবে, সেই ধরনের চুক্তি করেই নাকি এসেছে। আমরা চাই সবাই মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করুক, দেশের উন্নয়ন করুক। তারেক রহমান বলেছে যে আমার একটা প্ল্যান আছে, সবাই বলে আমার স্বপ্ন আছে, সে বলেছে আমার স্বপ্ন নাই, আমার প্ল্যান আছে। ভালো কথা, সুন্দর গুছিয়ে বলেছে, ভালোই, অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, গঠনমূলক, দেশের ভালোবাসা, দেশের প্রতি স্নেহ মমতা, দেশের প্রতি দরদ, দেশের মানুষের প্রতি এবং পাড়া প্রতিবেশীর প্রতি, গরিব মানুষদের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, ফিলিংস ফর the people, for the poor people of the country and for my motherland বাংলাদেশ। তো আসুন আমরা সবাই মিলে দেশের উন্নয়ন করি, দেশকে ভালোবাসি, আগে নিজেকে ভালোবাসতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।
আমি কিন্তু জয় বাংলা বলবই। আমি জয় বাংলা বললে যদি কেউ আমার যদি কী বলে তিরস্কারও করে, ভয় দেখায়, আরও কত কিছু করে, আমি কিন্তু বলবই। আমি জয় বাংলার লোক, জয় বাংলা বলে দেশ স্বাধীন করেছি। আমি জয় বাংলা বলবো, জয় বঙ্গবন্ধু বলবো না, জয় শেখ হাসিনা বলবো না, কারণ এটা বললে আমাকে মেরে ফেলতে পারে, ঠিক আছে না? কিন্তু আমি জয় বাংলা বলবো। ভাই সাহেব, আসুন আমরা সবাই মিলে বলি জয় বঙ্গ, জয় বঙ্গবাসী, জয় বঙ্গবাসী এবং জয় বঙ্গপিতা সুবুদা। আমি বঙ্গপিতা, ওকে? লাভ ইজ পাওয়ার, লাভ নেভার ডাইজ।